আমরা যারা নতুন ইউটিউবার আমাদের মধ্যে খুব বড় একটা বদ অভ্যাস প্রথমে একটা চ্যানেলটা যখন ছোট থাকে বদ অভ্যাস হয়ে থাকে। বদ অভ্যাসটা কি? আমরা একটা ভিডিও আপলোড করার পরে 6 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টা সব সময় সেই ভিডিওটা রাত 3টের সময় যদি ঘুম ভেঙে যায় রিফ্রেশ করে দেখতে থাকি যে একটা ভিউজ বাড়লো কিনা, একটা নতুন সাবস্ক্রাইবার এলো কিনা ভিডিওটা থেকে। এই হচ্ছে আমাদের একটা বড় বদ অভ্যাস। আমরা এই কাজটা না করে আমরা যদি চিন্তা করি যে ভিডিওটা আপলোড করেছি 12 ঘন্টা 24 ঘন্টা ধরে, এটা চিন্তা করি যে ভিডিওটাতে আমাদের কেন ভিউজ আসছে না, আবার কিছু করার আছে, এই ধরনের যদি চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু আমাদের লাভ হবে। কিন্তু রিফ্রেশ করে ভিউ দেখে আমাদের কোনো লাভ হবে না। তো আমরা একটা ভিডিও আপলোড করার পরে 24 ঘন্টা পরে যদি দেখি আমাদের ভিডিওটাতে ভিউজের পরিমাণ অনেক অনেক পরিমাণ কম, আমাদের মনটা যদি মনে করে চায় যে আমাদের ভিডিওটা খুব ভালো ভিডিও বানিয়েছি, অনেক কষ্ট করেছি, ভিডিওর টাইটেলও ভালো, ডেসক্রিপশানও ভালো, থাম্বনেলও ভালো, সমস্ত কিছু সব ঠিকঠাক আছে, তাহলে আমাদের ভিডিওতে কেন ভিউজ আসছে না? অথচ একটা বড় চ্যানেলের কাছে এর থেকে অনেক লো কোয়ালিটির ভিডিও, তাদের কিন্তু কয়েক হাজার হাজার ভিউজ। আর আমাদের ছোট চ্যানেলগুলো আমাদের ভিডিওতে মাত্র 8টা 10টা 15টা 20টা এরকম ভিউজ। তো ভিডিও একটা আপলোড করার পরে 24 ঘন্টা পরে আমাদের কিছু কর্তব্য থাকে। ভিডিওটাকে কিছু আমাদেরকে ভালোভাবে সার্চ করতে হয়, দেখতে হয় যে কি কি আমাদের ভিডিওটা গলত আছে, কি খারাপ আছে। এই সমস্ত চেক করার পর আমাদের 24 ঘন্টা পরে 3টে সিক্রেট একদম টিপস বলবো এই ভিডিওর মাধ্যমে। সেই সিক্রেট সেটিংগুলো যদি তোমাদের ভিডিও আপলোড করার 24 ঘন্টা পরে করে ফেলো, তারপর দেখবে সেই ভিডিওটা যদি ভিউজ আসে একদম বন্ধ হয়ে যায়, ভিডিওতে একটা পর্যন্ত ভিউজ আসছে না, 24 ঘন্টা পরে এই 3টে যদি কাজ তোমরা করে ফেলো, তারপরে দেখবে সেই বন্ধ হয়ে যাওয়া থেমে যাওয়া ভিডিওটা আবার নতুন করে চালু হতে আরম্ভ করেছে। তো ভিডিওটা মনোযোগ সহকারে একটু স্কিপ না করে দেখবে, ঠিক আছে? ভিডিওটাতে এক একটা সেকেন্ড কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের কাছে যারা তোমরা নতুন ইউটিউবার। আমিও একটা, আমারও চ্যানেলটা ছোট, কিন্তু আমি এই সমস্ত ট্রিকগুলো কাজে লাগিয়ে আমার চ্যানেলের মধ্যে ভিডিওটা দেখবে বেশ ভালো পরিমাণে এখন ভিউজ আসছে। আমি এই চ্যানেলটাকে নিয়ে এখন খুশি। ভিউজ একদম মানে খুব কম যে সেটা নয়, ঠিক আছে? তো এই সিক্রেট 3টে সেটিং দেখাবো যেগুলো ভিডিও আপলোডে 24 ঘন্টা পরে তোমরা করবে। মনোযোগ সহকারে ভিডিওটা দেখে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। চলে যাচ্ছি মূল ভিডিওতে। মোবাইল স্ক্রিনে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কোন 3টে সেটিং তোমাদেরকে করতে হবে। বন্ধুরা আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে এসে তোমাদেরকে দেখাবো যে 24 ঘন্টা পরে একটা ভিডিওতে কী কী সেটিং করতে হবে যদি ভিডিওটাতে ভিউজ পরিমাণ তোমরা বাড়াতে চাও। হয়তো ভিডিওটা 24 ঘন্টা পরে দেখছো ভিউজ আসছে না, একটাও ভিউজ আসছে না, পুরো থেমে গেছে, তখন সেই ভিউজের পরিমাণটাকে যদি বাড়াতে চাও তাহলে এই সেটিংগুলো তোমরা অবশ্যই করবে। তো সর্বপ্রথম ওয়াইটি স্টুডিওটা ওপেন করছি। তোমাদের আশা করছি সকলের ফোনেতে ওয়াইটি স্টুডিওটা আছে। ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পর নিচে যে কন্টেন্ট অপশান আছে কন্টেন্ট অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর আমি তোমাদেরকে দেখাবো আমার এই 10 দিনের মধ্যে যে ভিডিওটা সব থেকে বেশি ভাইরাল, সেই ভিডিওটাতে আমি এই সেটিংগুলো করেছিলাম বলে সেই ভিডিওটা ভাইরাল। সেই ভিডিওটাতে আমি কী কী করেছিলাম আর তোমরা কী কী করবে 24 ঘন্টা পরে একটা ভিডিও আপলোডের পরে যদি দেখো ভিউজ একদম ডাউনে যাচ্ছে, ঠিক আছে? তো এই ভিডিওটা আমি নিয়ে নিয়েছি। সর্বপ্রথম তোমরা কী করবে 24 ঘন্টা পরে এই ভিডিওটাকে পেন্সিলে ক্লিক করবে। পেন্সিলে ক্লিক করার পর এখানে দেখো পাবলিক যে অপশানটা লেখা আছে পাবলিকে ক্লিক করবে। পাবলিকে ক্লিক করার পর তোমরা সর্বপ্রথম প্রাইভেট করবে। প্রাইভেট মোডে করে এইভাবে প্রাইভেট করে তারপর কি করবে, এখানে দেখো সেভ লেখা আছে উপরের দিকে, সেভেতে ক্লিক করে দেবে। তোমরা সর্বপ্রথম এটাকে প্রাইভেট করবে ভিডিওটাকে, ঠিক আছে? প্রাইভেট করবার পর যেগুলো করতে হবে আমি তোমাদেরকে মনোযোগ সহকারে একদম সহজ করে বোঝাবার চেষ্টা করবো। তোমরা ভালো করে একটুও স্কিপ করবে না। 1 সেকেন্ডে যদি স্কিপ করো তাহলে কিন্তু তোমরা গুরুত্বপূর্ণ কোনো জিনিস মিস করে যেতে পারো, ঠিক আছে? তো সর্বপ্রথম আমি ভিডিওটা নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখো 3টে জিনিস দেখাচ্ছে। প্রথম ভিউ হচ্ছে 15,200। ভিউজের পরিমাণে ছোটো চ্যানেলের মধ্যে খুব ভালো আমি মনে করি এটা। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আছে, তারপরে ওটাও অ্যারো হয়ে সবুজ হয়ে অ্যারোটা উপরের দিকে যাচ্ছে এবং 6%-এর উপরে আছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশনটাও অ্যারোটা সবুজ হয়ে উপরের দিকে যাচ্ছে। তার মানে এই ভিডিওটার মধ্যে ভিউজ, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন এই 3টে জিনিসই খুব ভালো। এখন তোমরা যদি দেখো যে ভিউজের পরিমাণটা কম এবং ইমপ্রেশন সিটিআরটা যদি ডাউনে থাকে, আর এই যে অ্যারোটা আছে এই অ্যারোটা যদি তোমার কালো হয়ে নিচের দিকে যায় তখন জানবে তোমার ভিডিওতে ক্লিক করছে না, দর্শকদের হোম পেজে তো যাচ্ছে কিন্তু ক্লিক করছে না কেউ। তখন তৎক্ষণাৎ তোমাকে কী করতে হবে, এই টপিকেই ইউটিউবে থেকে খুব বড় ইউটিউবার, তুমি যে ভাষা বাংলা ভাষায় যে করছো সেই বাংলা ভাষার বড় ইউটিউবার এই টপিকে যে ভিডিও বানাচ্ছে তার থাম্বনেলটা কীরকম করেছে তুমি প্রথম দেখবে, এবং তার থাম্বনেলটাকে ভালোভাবে একদম স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে তার মতো হুবহু করে কপি করে সেই রকম থাম্বনেল লেখো। আর থাম্বনেলের মধ্যে এমন কিছু জিনিস লেখো যেটা পড়ার পরেই দর্শকরা কিন্তু বাধ্য হয়ে যাবে তোমার ওই থাম্বনেলে ক্লিক করার জন্য। এইটা হচ্ছে প্রথম ট্রিক। 3টে ট্রিক বলেছিলাম, 3টের মধ্যে এইটা প্রথম হয়ে গেল। যদি ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা ডাউন হয়ে যায় তাহলে তোমরা থাম্বনেলটা আরও বেটার করে থাম্বনেলটা চেঞ্জ করবে।
এখন অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখাচ্ছে আমার ওপরে হয়ে সবুজ হয়ে ওপরের দিকে যাচ্ছে আলোটা। অ্যাভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে যদি ডাউন থাকে তাহলে তোমরা কি করবে, নেক্সট যখন ভিডিও করবে, এটাতে এই ভিডিওতে আর কিছু করার নেই যেটা তুমি আপলোড করে দিয়েছো, নেক্সট যখন ভিডিও বানাবে সেই ভিডিওতে তোমরা প্রথম 1 মিনিট বা 1.5 মিনিট এমন কিছু ভিডিওতে দেখাবে, এমন কিছু বলবে যে দর্শকরা একটা ইন্টারেস্টের সঙ্গে তোমার ভিডিওটাতে থাকবে। ভিডিওতে দর্শকদেরকে ধরে রাখা হচ্ছে আমাদের কাজ, তাই ভিডিওতে দর্শকদের ধরে রাখবার জন্য প্রথম 1 মিনিট অথবা 1.5 মিনিট এই জিনিসটা, এই সময়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এমন কিছু জিনিস দেখাও, এমন কিছু জিনিস বলো যে দর্শকরা যেন দীর্ঘ সময়তে ধরে ভিডিওটা দেখে, ঠিক আছে। তারপর প্রথম টিপটা আমি বলে দিচ্ছি যে থাম্বনেল যদি ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা যদি ডাউনে থাকে থাম্বনেলটা চেঞ্জ করবে যাতে ক্লিক বেশি করে করতে পারে, ঠিক আছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এইখানে ভিডিও পারফরমেন্স আছে, এইখানে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখো উপরের দিকে সার্চ বলে একটা অপশান আছে, ওই সার্চে জাস্ট ক্লিক করবে। সার্চে ক্লিক করার পর এখানে দেখো ইমপ্রেশন আছে প্রথম, তারপরে এখানে নিচের দিকে যাবে, কোনো কিছু করার দরকার নেই, জাস্ট নিচের দিকে যাবে। এখানে তোমরা দেখতে পাবে ইউটিউব সার্চ টার্ম বলে একটা অপশান, ইউটিউব সার্চ টার্ম, এইখানে জাস্ট একবার ক্লিক করে দেবে। ক্লিক করার পর অজস্র এখানে কিওয়ার্ড দেখাচ্ছে, তোমরা কি করবে উপরের দিকে টপের দিকে যে কিওয়ার্ডগুলো আছে এখান থেকে 5টা 7টা 10টা এরকম কিওয়ার্ড হুবহু এখান থেকে কপি করবে। কপি করে এই ভিডিওরই ডেসক্রিপশানে এবং ট্যাগে এই কিওয়ার্ডগুলো দিয়ে দেবে। কেন দিয়ে দেবে? কারণ এই সমস্ত কিওয়ার্ডগুলো দিয়ে দর্শকরা সার্চ করার পরে তোমার ভিডিওটা কিন্তু তাদের পেজেতে এসেছে, তাই এই কিওয়ার্ডগুলো হচ্ছে এই ভিডিওর জন্য একদম খুব কার্যকরী কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো তোমার ডেসক্রিপশন বক্সে এবং ট্যাগেতে এখান থেকে কপি করে লাগিয়ে দেবে। এটা ছিল দ্বিতীয় টিক। এবার তৃতীয় টিক যেটা খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। তৃতীয় টিকটা কী করবে, এই ভিডিওটা যখন ভিউজ আসা বন্ধ হয়ে গেছে 24 ঘন্টা পরে, এই ভিডিওটা তার মানে আরও খুব বড় একটা জিনিস গলত আছে। কি গলত? টাইটেলটা হয়তো এই ভিডিওর জন্য ঠিক না। তুমি কি করবে, ইউটিউবেতে গিয়ে সার্চ করবে, এই ভিডিওটার যে তুমি টাইটেলটা দিয়েছো সেই দিয়ে সার্চ করবে। সার্চ করার পর অজস্র বড় বড় ইউটিউবারের ভিডিও তোমার ইউটিউব পেজেতে চলে আসবে। তারা দেখো কী রকম টাইটেল দিয়েছে, সেই সমস্ত টাইটেল ওখান থেকে 2-3টে টাইটেল এরকম কপি করবে। কপি করার পর সেই বড় বড় ইউটিউবাররা যে টাইটেলটা দিয়েছে তোমার সেম ভিডিওর এই টপিকে ভিডিও বানানোর পর সেই টাইটেলগুলো কপি করে এখানে তোমার এই টাইটেল লাগিয়ে দাও, ঠিক আছে। ব্যাস 3 নম্বর সেটিং যেটা, সেটাও হয়ে গেল। এই কাজগুলো করবার পর কী করবে, একটা ভালো সময় দেখে, যেই সময়ে দর্শকরা একদম ইউটিউবেতে ফোনেতে মানে মোবাইল ফোন নিয়ে সব অ্যাক্টিভ থাকে, সেই সময় একটা দেখবে। মোটামুটি বিকেলের দিকে 4টে 5টা 6টা 7টা এই সময় করে একটা সবাই ফোন নিয়ে ব্যস্ত থাকে, মানে অফিস থেকে এসে, স্কুল থেকে এসে, কলেজ থেকে এসে সবাই ফোন ঘাঁটাঘাঁটি করে। সেই সময় কী করবে, এই ভিডিওটাকে সব কিছু কাজ করবার পরে প্রাইভেট মোড থেকে তোমরা পাবলিকে করে দেবে। ব্যাস, তারপর দেখবে এই ভিডিওতে ভিউস আসা আস্তে আস্তে চালু হয়ে গেছে। এই নয় যে এই সেটিংগুলো করার পরে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে তোমার ভিডিওটা বিশাল ভাইরাল হয়ে যাবে, অনেক ভিউস এসে যাবে। ভিডিওটা যখন এই সেটিংগুলো করবে পাবলিক করার পরে আস্তে আস্তে 1টা 2টো 3টে 4টে করে ভিউস আসবে। যখন ইউটিউব অ্যালগোরিথম দেখবে এই ভিডিওটা কিন্তু ভিউস আসা বন্ধ নেই, আস্তে আস্তে বাড়ছে ওপরের দিকে, তখন এই ভিডিওতে ইমপ্রেশন অবশ্যই দেবে। ইমপ্রেশন মানে বড় ধরনের যদি ইমপ্রেশন দিয়ে দেয় তাহলে কিন্তু এই ভিডিওটা তোমার বিশাল ভাইরাল হয়ে যাবে, ঠিক আছে। তো এই 3টে সেটিং তোমরা 24 ঘন্টা পরে করে দেবে। তারপর দেখবে ভিউস আসে না আসে না। যদি না আসে তোমরা এই ভিডিওতে এসে আমাকে কমেন্ট করে জানাবে, দাদা সব কিছু ঠিকঠাক করেছি তাও ভিউস আসেনি, ঠিক আছে। তোমাদেরকে একদম সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি, জানি না কতটা বুঝতে পেরেছি। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। আর যে সমস্ত বন্ধুরা ভিডিওর মধ্যে আমার চ্যানেলে নতুন এসেছে তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।